আরে কিরাম বাড়া দালাল হেসে এত নরম হলি হয়। কুরবানি দালালিদের মজমা বইয়েছে কয়টা বাস আরে ভাই বিদেশ কয় বছর থেকে এসেছিলেন? ভাই 5 বছর আগে একবার আসলাম, আর এই 5 বছর পরে একবার আসলাম। কুরবানি দিতে হবে তো, ওই জন্য কুরবানি বাদিয়েই আসলাম। হ্যাঁ ভাই, আপনার সিদ্ধান্ত ভালো। তা কি গরু নেবেন, এইরে গরু নাকি বকন গরু? হ্যাঁ ভাই, আপনি একটা কথা বললেন, বকন গরু কোনদিন কুরবানি দেওয়া যায়? সারা জীবন এই রে বছর কুরবানি দিয়ে গেলাম, আর আপনি এখন বকন গরুর কথা বলছেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বছরে একবার কুরবানি দেবো, এমন একটা গরু দেখে দেবেন যাতে এলাকার লোকজন সব তাকিয়ে থাকে। হ্যাঁ ভাই, তা তো ঠিকই কয়েছেন। তা মানুষ একটা তাকায় থাকবে কুরবানির বিষয়। তা ভাই, বয়াকার বইকে জয়কে কত? ভাই 3 লাখ। হ্যাঁ বাড়া, আপনি পাগল নাকি? 30,000। হ্যাঁ ভাই, 30,000 টাকা দিয়ে কুরবানি আপনার কুরবানি দিতে হবে না। আরে ভাই বসুন। আরে ভাই, 30,000 টাকা আপনার কাছে টাকা মনে হচ্ছে না নাকি? তা 30,000 টাকা 3 কোটি টাকার বিজনেস করে আসলাম, এখানে 30,000 টাকা গরিব দিতে ওই একটুকুনি বাসুরিতে 50,000 টাকা। ভাই চলেন, ওই যে ইরমান ভাই করছিল একটা বাসুর আছে, চলেন আপনার 30,000 টাকা নিয়ে যায় কিনা দেখি। আরে কিরাম বাড়া দালাল হেসে এত নরম হলি হয়। ওই ইরমান ভাই আমার সেদিনকে করছিল যে একটা পার্টি পালি এসে না, তা চলেন আপনার দিয়ে দিন, ভালোই হবে না। তা ভাই আমার কিন্তু ওই যে এত কষ্ট করার জন্য বিদেশের তো। হ্যাঁ ঠিক আছে, সে আমি দেখতাম। আচ্ছা ভাই, মাল কিন্তু আমার সলিড চাই। হ্যাঁ তাই হবে না, তুমি তবে দিন। ভাই আমার একটা ইমার্জেন্সি কাজ বেঁধেছে, না আমার চাকরি থাকবে না, আমি চলে গেলাম। আপনি ওই স্কুল মাঠে যান, আমি আমার ছোট ভাই পাঠিয়ে দিচ্ছি। এ ভাই, এই তোমার ভাই তোমার আছে খুব ব্যস্ত মানুষ, এমন ভাবে দৌড়লে তো সেই পড়ে গেলি আউট হয়ে যায়। হ্যাঁ চাচা, আমার ভাই খুব ব্যস্ত মানুষ। আরে দি যাইয়াছে কুরবানি দালালিদের মজমা বইয়েছে কয়টা বাস আরে তুমি বাপু দেখছি তোমার বাইশটা বেশি চালাক। তুমি আমি কি সেরাম ব্যাপারই নাকি? তুমি মনে করছো আমি আর এক দালাল দুই দিকে দাম ধরে নেবো? হ্যাঁ, আরে তুমি বাবু ভুল জায়গায় এসছো। তুমি তোমার ভাই তো আমার সেমে, তো তোমার ভাই ওরকমই মনে করতো, তাহলে আমার কাছে এসতো নাকি? আমি বাবু ওরকম না। তুমি সারো দিন, আমি টাইম দেখছি, টাইম কয়টা বাজ হাতের সেখানে। ওরে আল্লাহ, দুপুর পিরায় দুপুরে গিয়ে তাড়াতাড়ি সারো দিন, তাড়াতাড়ি চল। হ্যাঁ শোনা, ওই যে তোমাদের বাড়ি ওই যে একটা গরু আছে না, ওই যে তুমি করছিলে, ওই যে তোমার বাপ করছিল, ওই যে 30,000 টাকা বেচবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পুঙ্গা শুট করা। হ্যাঁ ওই যে একজনের দেখা তিনে আসছি, বুঝেছো? ওই সেখানে তুমি একটু মেকআপ টেকআপ করে বাইরে এসে সেই যে দাঁড়াই থেকে না, একটু দেখা মেকাও হবে না, এই সুযোগে আমার একটা বিজনেসও হবে না, বুঝেছো? মা এসো নাকি? তুমি তো মনে আছে সেই গরু, তুমি গরু দেখতে আসো, তুমি মনে আছে সেই মেয়ে দেখতে আসো। এসো। ও ইরমান ভাই, তো ভালোই ভালোই হয়েছে দেখছি। ও বাপু কিডা? এমনি এসো, আমি গোয়াল ঘরে গরুর মাথা সামনে। ওই যে চলো। থাম। এ বাবু, তোমার গরুটা তোমার মতো বিয়া তো বিশাল আদায়।
চাচা এত বিয়া গরু নিয়েছেন তা কুরবানি হালাল হবেন তো? সে বাবু আমি বুঝবা না, তুমি অত ব্যস্ত হচ্ছ কি নন? তোমার ভাইয়ের সাথে আমি কথা কবে না, আমি কথা কইছি না তোমার ভাইয়ের সাথে। তুমি বাড়া একটু বেশি বোঝো। এমনিতে সেই রাস্তাতে আসার সময় তুমি যে আমার খুব ডিস্টার্ব করেছো। হ্যাঁ গো বাপু, তোমরা কি গরু দেখতে আসো না আর কি ছাপাতে এসো? থাকো চাচা, তাড়াতাড়ি করো, আমার যা সহ্য আছে না, তাড়াতাড়ি দামটা করো। হ্যাঁ বাপু, তা দাম দর তো করবোই, তা তুমি আগে পছন্দ করো কোনটা পছন্দ হয়েছে। চাচা আমার ওই কুমারের সাদা গরুটা পছন্দ হয়েছে। এই রে, এত থিয়ে সেই বকন গরুটাই পছন্দ করলে? দাঁড়াও ভাই, আমি দেখছি। আচ্ছা ওই যে ওই পুনার ওই সাদা কালো ওই গরুটা পছন্দ হয়েছে। তা বাবু গরু খানকে দেখতেছে না ফুলো? আরে দাঁতই নি মানে কি কথা কও তুমি? গরু 40-50টা দাঁত সব দিতে গিয়েছে। এই চাচা পাগল না কি? গরু কোনোদিন 40-50 কান দাঁত দাঁতে? আট কান সারা জীবন গরু পুষিয়াই গেলে। আরে বাপু, তোমরা জানো না আমার গরু 40-50 কান করেই দাঁতে। তেন না, তুমি পাগল ছাগল মানুষ, যা বুঝলে তাই। তা গরুটার দাম কত দিয়েছো বাপু? দাম বাপু একদম 3,30,000। বাবা বাবা বাবা, চাচা যে দায় ধান নিয়ে আষাঢ়িতে ভালো যে ওদিকে আছে, এইদিকে নেই। আরে চাচা যে ভাই যে বলিল 30,000 টাকা গরু, সে গরুটা কই? দাঁড়া বাবু, আমি দেখছি, তুমি অত ব্যস্ত হয়ে না, দাঁড়াও চুপচাপ। চাচা গত শুক্রবারে আসলাম, ওই যে সেখানে 30,000 কইলে, তা আজকে আবার 3 লাখ বেড়ে গেল। আরে তুমি ব্যাপারী নাতে ছাই, তোমারই তো এখনো 2 দাঁত পড়েনি। 27 বছর ধরে ব্যাপারী কথাটা এটুকু বোঝনি? তোমার কি সব ভেঙে চুরে করতে হবে? মান সম্মান সব গেল। এইদিকে ওই ভাই যে কি দেখি কবানে 30,000 তো কলাম। চাচা এখন কি হবে? ভাই তো আমার কাছে 8,000 টাকা 52 টাকা দিয়ে গিয়েছে। এ ভাই তোরা তো চিন্তা করা লাগবে না, ওই গরু আমি 30,000 টাকায় নেবো, তুই 8,000 টাকায় দে। ঠিক আছে তো, ঠিক আছে তো। তা ভাই ওই হাতটা দাও দিনি। এই না তোমার 3,30,000। আমি ওই গরুটা নিয়ে গেলাম, ঈদের দিন যাইয়া তুমি ওই 10 কেজি গোশ নিয়ে এসেন, ওইটা মনে করো তোমার বোনাস। 3,30,000 বেচলাম, আরো 10 কেজি গোশ। ঠিক আছে চাচা, তাহলে ওই কথাই রইলো, আমি সকাল সকাল চলে যাওয়া নে। আমার 3,30,000 গরু 500 টাকায় চলে গেল।